সরকারি হাসপাতালে আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আর এই নিয়ে উত্তাল কামারহাটির সাগর দত্ত মেডিকেল। নিরাপত্তা দাবিতে দফায় দফায় বিক্ষোভ, চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি। ময়দানে পুলিশ কমিশনার, জেলা শাসক থেকে স্বাস্থ্য সচিব। আবারও আক্রান্ত চিকিৎসক, আবারও কর্মবিরতিতে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আরজি করের পর এবার কামারহাটির সাগর দত্ত মেডিকেল। এরকম ভেগ এক্সকিউজ কিন্তু আমরা অনেক শুনে নিয়েছি। এগুলোর এগেইনস্টে পদক্ষেপ না হলে আমরা কিন্তু কেউ ময়দান ছেড়ে যাব না। আমরা কিন্তু আমাদের কর্মবিরতি কন্টিনিউ করব। ঘটনার সূত্রপাত শুক্রবার বিকেলে রোগীর মৃত্যু ঘিরে চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার। দিশেহারা পরিবার চিকিৎসক ও নার্সদের উপর চড়াও হয়। পুলিশের সামনেই হাসপাতালে ঢোকে রোগীর আত্মীয়রা। পেশেন্ট পার্টি এসে সিস্টারদের গায়ে হাত তুললো, ডাক্তারদের গায়ে হাত তুললো। পুলিশ, সিকিউরিটি এবং র্যাবরা কোনো রকম কোনো পদক্ষেপ নেননি। আমাদের ফিমেল পিজিটির গায়ে আবার হাত দেয়, হাত ধরে টানাটানি করেন, বলেন যে এখানেই তোকে আরজি করের মতো হেনস্থা করে দেবো, তোকে দেখে নেবো আমরা। সিসিটিভি দেখতে গিয়ে দেখি আমাদের যে রেস্টরুমের বাইরে কোনো সিসিটিভি ক্যামেরাই নেই। হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রতিবাদ শুরু করেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। রাতভর চলে অবস্থান। মাঝরাতে আন্দোলনে সামিল হন সাগর দত্ত মেডিকেল কলেজের অধ্যক্ষ। আমাদের যা কলেজ কাউন্সিলের প্রাইমারি সিদ্ধান্ত, সেটা হচ্ছে সিকিউরিটি যারা ছিল, সিকিউরিটি কর্মী যারা ছিল, তাদের গাফিলতির জন্য এই ঘটনাটা ঘটেছে। আমার এজেন্সির বিরুদ্ধে তো এনএসবিকে বলা হয়েছে জানানোর জন্য। শনিবার সকালে বিক্ষোভের মুখে পড়েন সাগর দত্ত হাসপাতালের সুপার। তাকে ঘিরে বিক্ষোভ দেখান জুনিয়র ডাক্তার এবং নার্সরা। আমাদের অথরিটি বলছে সিকিউরিটি দিয়েছে, এত লোক ঢুকতে কি করে? আজকে আমার স্টাফের মেরেছে, কালকে আমাদের ছুরি মারবে না, তার গ্যারান্টি কে দেবে? এখানে একটা প্রাইভেট এজেন্সি দিয়ে, তাদের তো কোনো ট্রেনিং নেই, সেই রকম একটা সিকিউরিটি এজেন্সি দিয়ে এখানে চলে। প্যারালালি এখানে 16 জন কনস্টেবল এবং 4 জন অফিসার, সেই সাথে 8 জন সিভিক ভলান্টিয়ার পোস্টেড হয়েছে। এত বড় একটা হাসপাতালে এই সংখ্যাটা প্রচুর অপ্রতুল। তাহলে নিরাপত্তায় আপনি সন্তুষ্ট নন? অবশ্যই নই। গত মাসে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন, তা নিয়ে তোলপাড়। নিরাপত্তার দাবিতে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। 1 মাসেরও বেশি সময় ধরে চলে কর্মবিরতি। সেই ঘটনার রেশ না কাটতেই এবার সাগর দত্ত মেডিকেলে আক্রান্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। ফের আন্দোলনে ডাক্তাররা, শুরু হয় কর্মবিরতি। আরজি করের আন্দোলনকারীরাও যোগ দেন সাগর দত্ত মেডিকেলের অবস্থান মঞ্চে। পরিস্থিতি মোকাবিলায় আসরে নামে প্রশাসন। শনিবার বিকেলে সাগর দত্ত মেডিকেলে যান উত্তর 24 পরগনার জেলা শাসক এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনার। স্বাস্থ্য সচিব থেকে শুরু করে স্বাস্থ্যকর্তারাও যান কামারহাটির এই সরকারি হাসপাতালে। নিঃসন্দেহে যে ঘটনা হয়েছিল সেটা উচিত নেই, তার জন্য পুলিশ আজকে থেকে পুলিশ মোতায়েন বাড়ানো হচ্ছে। অ্যাডিশনাল প্রায় 250 বেশি সিসিটিভি কাজ আজকে থেকে আরম্ভ হচ্ছে। ওদের রেস্ট রুম এন্ড অল আদার থিংস এর কাজও করা হচ্ছে। নার্সদেরও কথা শোনা হয়েছে। সিকিউরিটি, হসপিটাল সিকিউরিটি একটা কালেক্টিভ রেসপন্সিবিলিটি আছে। কিছুটা ইস্যু ছিল এখানে, পার্টিকুলারলি এখানে এমার্জেন্সি পার্ট নিয়ে ইস্যু ছিল অ্যাক্সেস কন্ট্রোলটা। অনেক সময় পেশেন্ট পার্টির সঙ্গে কতজন ঢুকবে আর না ঢুকবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। আমরা যে আলোচনায় যেটা বিন্দু আসছে ওটা ইমপ্লিমেন্ট করব। এদিন দুপুরে বৈঠকে বসে সাগর দত্ত মেডিকেল কলেজের কাউন্সিল। আন্দোলনকারীদের সঙ্গে সাগর দত্ত মেডিকেল কর্তৃপক্ষ। আন্দোলনকারীদের দাবি, বৈঠকে সমাধান সূত্র মেলেনি। বেসিক লেভেল থেকে যদি মবটাকে কন্ট্রোল না করা যায়, তাহলে আমাদেরকে কখনোই সিকিউর একটা ওয়ার্ক এনভায়রনমেন্ট দেওয়া যাবে না। একটা সুষ্ঠু কর্ম পরিবেশ, এটা ওনাদেরকেই ইনশিওর করে দিতে হবে। যতক্ষণ না আমাদের ডিমান্ডস ফুলফিলড হচ্ছে এবং এটা নিয়ে আমরা কোনো সদুত্তর কাউন্সিল মিটিং এর পক্ষ থেকে পাচ্ছি, আমরা কর্মবিরতি চালাচ্ছি। নিউজ 18 বাংলা।